জুবিনৰ ডায়াৰ ফেন হয় সেইকাৰণে আহিছোঁ, এই চাবলৈ আহিছোঁ আৰু এইটোৱে। লগৰ এই ল'ৰাকেইজন একেলগে চব আহিব লাগে, এই তেখেতৰ অন্তিম চিনেমা দেখি চব আহিব লাগে। বিকজ অসমৰ কাৰণে জুবিন দাই মেইন, আমাৰ জুবিন দাৰ নাম নহয়, এজন ব্ৰেণ্ড হয়, সেইকাৰণে চব মানুহ আহিব লাগে, চাব লাগে, তাৰ যিমানখিনি ফ্ৰেণ্ড আছে চব আহিব লাগে। আৰু দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার মুক্তি পেল প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পী জুবিন গর্গের বহু চর্চিত রই রই বিনালে। ছবিটি মুক্তি পেতেই রাজ্যসহ গোটা বরাক উপত্যকায় জুবিন অনুগামীদের মধ্যে অভূতপূর্ণ উদ্দীপনা দেখা যায়। শিলচরের সদরঘাটের গোল্ড সিনেমা হল সহ প্রত্যেকটি প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো, যার ফলস্বরূপ হাউসফুল হয়ে যায় প্রায় প্রতিটি শো। শুধু স্থানীয়রাই নন, টিকিট না পেয়ে সুদূর তিনসুকিয়া থেকেও অনুগামীরা ছবি দেখতে শিলচরে ভিড় করেছেন। মই তিনচুকীয়াৰ পৰা আহিছোঁ, তিনচুকীয়া মাকুমৰ হয়, মানে আমাৰ ইয়াত মানে চব হল বুকিং আছে, আমি টিকেট পোৱা নাই, তো আমি শিলচৰত আহিছোঁ। মই ভাবিছোঁ যে আমি ইয়াত টিকেট পাম বুলি, কিন্তু আমি খুবেই আনন্দিত যে আমি ইয়াত টিকেট পাইছোঁ আৰু জুবিন দাক চোৱাৰ কাৰণে মানে আহিছোঁ। যে আমাৰ জুবিন দা আমাৰ হিয়াৰ আমঠু হয়। জুবিন দা অকল অসমবাসীৰ কাৰণে নহয়, গোটেই বিশ্বৰ কাৰণে এজন মানে প্ৰেৰণাদায়ক মানুহ হয়। তাৰ কাৰণে আমি অশেষ ধন্যবাদ যে আমি টিকেট পোৱাৰ কাৰণে শিলচৰবাসীৰ ওচৰতো আমি ধন্যবাদ। নাই টিকেট আমি তাত টিকেট আমাৰ নাই, মানে অলৰেডি এডভান্স বুকিং হৈ গ'ল মানে টিকেট। তো সেইটো কাৰণে আমি ইয়াত আহিছোঁ। জুবিন দাৰ যি মানে বিশালতা, সেইটো মানে আমি মুখেৰে ভাষাৰে আমি এইটো ক'ব নোৱাৰিম। মানে আমাৰ ন্যায় ব্যৱস্থাৰ ওপৰত পূৰা ভৰসা আছে। আমি জানো আমাৰ ভাৰতীয় সংবিধানৰ যিটো নিয়ম আছে, ন্যায় ব্যৱস্থাৰ ওপৰত আমাৰ পূৰা ভৰসা আছে। আমি জানো যে এদিন নহয় এদিন দাদাই ন্যায় পাব, আৰু আমি সকলোৱে বিচাৰোঁ যে আমাৰ জুবিন দাৰ আমাৰ আসল সত্যটো কি আমাক জনাওক। এদিন হলগুলির সামনে প্রয়াত জুবিন গর্গের ছবিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে দর্শকরা ছবিটি দেখতে ভেতরে প্রবেশ করেন। তবে সিনেমা দেখার পাশাপাশি অনুগামীদের মূল দাবি ছিল একটাই, জুবিনকে সুবিচার পাইয়ে দেওয়া হোক। শিল্পীর মৃত্যু রহস্য এখনও কেন উন্মোচিত হলো না, সেই প্রশ্ন তুলে অতিসত্বর জুবিনকে ন্যায় পাইয়ে দিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। রই রই বিনালে এই বিপুল সাড়া বুঝিয়ে দিল জুবিন গর্গ আজও তার অনুগামীদের হৃদয়ে অমর। মানে আজকে আমি এসেছি, মানে ওনার ফার্স্ট এই মুভিটার ফার্স্ট শো দেখতে এসেছি। মানে আমি এটা বুঝি না যে অ্যাসামিজ বেঙ্গলি বা কে কী, একটা মহান মানুষকে আমরা হারিয়েছি। তো ওনার মানে যা কর্ম উনি করে গেছেন আর কি, সেটা তো এখন উপলব্ধি করতে পারছি না আমরা। তো তাই আর কি ভাবলাম যে ওনার লাস্ট ছবিটা ভালো করে দেখি। আগের বইগুলো আমি দেখেছি, ওনার কাঞ্চনজঙ্ঘা দেখেছি, ওনার গানে কি আনে এগুলো আমি দেখেছি। আর আমাদের সবচেয়ে বড় ফিলিংসটা হলো উনি 80 আর 19, তখন আমরা কলেজ গোয়িং ছিলাম। তো তার জন্য ওনার সব গান, তারপরে ওনার যে মানে সামাজিক কাজ, সব কিছু নিয়ে যে উনি এত একজন মহান ব্যক্তি ছিলেন। আজকে আমরা ওনাকে হারিয়েছি, কিন্তু আমরা খুব দুঃখিত আর কি। এই মহান ব্যক্তি আমরা আর পাবো কি না আমরা জানি না। আমাদের তো জাস্টিস লাগে, কেন এতদিন কেন লেট হচ্ছে? আমরা একজন মহান মানুষকে, আমরা তো যেন তেন কাউকে হারাইনি না, আমরা একজন মহান মানুষকে হারিয়েছি। সামাজিক ক্ষেত্রে বলুন, গানের দিকে বলুন, ফিল্ম লাইনে বলুন, মানে এরকম মানুষ সৃষ্টি আর মনে হয় না আমরা মানে আমাদের আসামের জন্য আর কি আমরা পাবো। তাই আমরা সরকারের কাছে আমি অনুরোধ করছি যাতে আমরা এই ন্যায়ের মানে একটা কিছু পাই, মানে জাস্টিস পাই, যাতে আমরা তাড়াতাড়ি খুব শীঘ্রই পাই যাতে আর কি। আমার ছাত্রদেরকে নিয়ে এসেছি আমি, তো ভাবলাম ফার্স্ট শোটা আমরা প্রথমে ফার্স্ট ডে ফার্স্ট শোটাই দেখি। মানুষের অনুভব তো মানে ভাবছিলাম না যে শিলচরের মধ্যে এরকম মানুষের অনুভব হইব, বাট ইটস বেটার টু নো এখানে আমাদের খুব বেশি রিভিউজ আর খুব বেশি আপনার রেটিংস চলে এই মুভি নিয়ে। প্লাস আমরা এখানে টোটাল 4টা শো আছে, 4টা শোর মধ্যে ম্যাক্সিমাম কাস্টমার আছে এখানে। টিকিট ভালো ছিল, এবার 80% টিকিট সব সোল্ড আউট আছে। আবেগটা বেশি আছে, মানে মুভিটা নতুন বেরিয়েছে, জুবিনদার লাস্ট মুভি আসলো, মুভিটা ভালোই চলবে। তা আমরা এখানে স্টার্টিং হইল 11টার দিকে, আর লাস্ট টাইমিং হইল রাত্রে 8টা।